বেশিরভাগ স্ট্রোক কিন্তু প্রতিরোধ করা যায়। আমাদের দেশের অনেক মানুষ কিন্তু স্বাস্থ্য বিষয়ে অতটা সচেতন না। তারা কিন্তু দেখা যাচ্ছে বেশ অনিয়ম করেন। তো কি কারণে স্ট্রোক হতে পারে সেটা আজকে একটু বলব যাতে সবাই একটু সচেতন হয়। প্রথমত যেটা বলা হয় যে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে স্ট্রোকের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমাদের দেশের অনেক মানুষ জানেই না যে তার ডায়াবেটিস আছে। অনেকে ওষুধ খান না ঠিকমতো। কেউ আবার দেখা যাচ্ছে যে অনেকে কবিরাজ দেখান বা বিভিন্ন হার্বাল ওষুধ সেবন করেন। এগুলো আসলে খুব বেশি কাজ করে না। তো ডায়াবেটিস যদি কারো অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু তার স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের তেমন কোনো লক্ষণ থাকে না। এজন্য অনেকে জানে না যে তার উচ্চ রক্তচাপ আছে বা অনেকে জানে যে উচ্চ রক্তচাপ আছে কিন্তু ওষুধ খায় না। অনেকে ওষুধ খায় কিন্তু দেখা যাচ্ছে যেভাবে খাওয়া উচিত বা ঠিকমতো বা নিয়মিত খাওয়া উচিত সেটা করেন না। এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি দেখা যায়। উচ্চ রক্তচাপ থেকে কিন্তু যেকোনো সময় যে কারো স্ট্রোক হতে পারে। তৃতীয়ত যে বিষয় সেটা হচ্ছে ডিসলিপিডিমিয়া, অর্থাৎ আমাদের শরীরে যদি চর্বি বেড়ে যায়, রক্তে যদি চর্বি বেড়ে যায় সেটাকে আমরা ডিসলিপিডিমিয়া বলি। এটার কিন্তু অনেক রোগী দেখতে পাওয়া যায়। সবার ধারণা যে যার স্বাস্থ্য ভালো বা যে মোটাসোটা তারই রক্তে চর্বি বেশি, এই ধারণাটা কিন্তু ভুল। স্বাস্থ্য দেখা যাচ্ছে একেবারে স্বাভাবিক, তারও কিন্তু রক্তে চর্বি অনেক বেশি থাকতে পারে এবং এটা যদি বেশি থাকে তাহলে কিন্তু যেকোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে। ধূমপান, আমাদের দেশের প্রচুর মানুষ ধূমপান করেন। রাস্তাঘাটে প্রায় দেখি ধূমপান করছেন। এমনকি পাবলিক প্লেসেও কিন্তু ধূমপান করতে দেখা যায়। স্ট্রোকের একটা অন্যতম প্রধান কারণ কিন্তু ধূমপান। এইটা যার অভ্যাস আছে তার ত্যাগ করতেই হবে, কারণ যেকোনো মুহূর্তে তার কিন্তু স্ট্রোক হতে পারে। এরপরে যেটা হয় যে অ্যালকোহল আমাদের দেশের অনেক উচ্চবিত্তরা গ্রহণ করে। এছাড়া নিম্নবিত্তদের মধ্যে অনেককে আমরা অ্যালকোহল গ্রহণ করতে দেখি। অনেকেই খাচ্ছে এখন। মধ্যবিত্তরা এর বাইরে নেই। তো যাই হোক, অ্যালকোহল গ্রহণ করলে কিন্তু স্ট্রোকের সম্ভাবনা বাড়ে। ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল কিন্তু স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই যারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ওসিপি খাচ্ছেন, যেসব মহিলারা, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে আপনি গ্রহণ করবেন। এরপরে যেটা বলা হয় ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। আপনি যদি পরিশ্রম না করেন, সারাদিন শুয়ে বসে কাটান, আপনার কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। বয়স যত বাড়ে তার স্ট্রোক হওয়ার চান্স কিন্তু তত বেশি বাড়বে। অর্থাৎ বয়সটা বাড়লে কিন্তু স্ট্রোকের একটা ঝুঁকি বেড়ে যায়। এছাড়া ছেলেদের স্ট্রোক বেশি হয় এবং পরিবারে যদি কারো স্ট্রোকের ইতিহাস থাকে তার কিন্তু স্ট্রোক হতে পারে। এছাড়া রক্তের বিভিন্ন অসুখ, এগুলোর কারণে কিন্তু স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিভিন্ন ওষুধ গ্রহণ করলে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স বাড়ে। এটা খেয়াল রাখতে হবে। তাই যেকোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে আমরা পরামর্শ গ্রহণ করব। স্ট্রোক প্রতিরোধযোগ্য অসুখ এবং স্ট্রোক অবশ্যই প্রতিরোধ করতে হবে, কারণ স্ট্রোকের ফলে অনেক মানুষ পঙ্গু হয়ে যায়, অনেকে মারা যায়, অনেকের কিন্তু জীবনটা একেবারে নষ্ট হয়ে যায়। তাই আমাদের সতর্ক হতে হবে। ধন্যবাদ সবাইকে।